আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আমি কথা বলছি মোহাম্মদ সানোয়ারুল ইসলাম। তো আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের সামনে অনেকদিন আসতে পারিনি। আসলে কাজে কর্মে ব্যস্ত ছিলাম, অনেকগুলো প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম। আসলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। অবশ্যই আমি আপনাদের সামনে ক্ষমা চাচ্ছি অনেক দিন না আসার জন্য। তো আমি চেষ্টা করব আমি সময় পেলে আপনাদের সামনে কিছু উপকারী ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে আপনারা অবশ্যই থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি কি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। যারা মার্কেট প্লেসে কাজ করতেছেন, নতুন কিংবা কিছুদিন থেকে করতেছেন কিংবা অনেক দিন থেকেই করতেছেন, কিন্তু মার্কেট প্লেসে আপনারা ভালোভাবে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো মেনটেন করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে। আপনারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক বাস্তবিক এবং আমার যে অভিজ্ঞতার আলোকে আমি যে কথাগুলো বলবো সেখান থেকে আপনারা বাস্তবিক কিছু জ্ঞান পাবেন। আর এই জ্ঞানগুলো অবশ্যই আপনাদের মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার প্লে লিস্টগুলো ক্লায়েন্ট হান্টিং নিয়ে যে 36টি অলরেডি ভিডিও এখানে আছে এবং অন্যান্য বিষয়ের ওপর যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে আপনারা অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবেন বলে আমি বিশ্বাস করি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আপনারা কমেন্ট করে আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে। তো আমরা আজকে চলে যাই আজকের টপিকে। আর সেটি হচ্ছে যে কিভাবে আপনারা মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো সেগুলো আপনারা 100% রাখবেন এবং 100% আপনারা 5 স্টার ফিডব্যাক কালেকশন করবেন। তো আমি যদি আপনাদেরকে আমার আপওয়ার্ক প্রোফাইল দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 328টির মতো এখানে জব কমপ্লিট করেছি এবং টপ রেটেড আইডি এটিতে আমি 100% জব সাকসেস মেনটেন করে আপনার জব সাকসেস স্কোর মেনটেন করে আসলে এই প্রোফাইলটি এখন পর্যন্ত ধরে রেখেছি। এবং ফাইবারে যদি আমি আপনাদের প্রোফাইল দেখাই, এখানেও দেখতে পাচ্ছেন যে লেভেল 2 প্রোফাইল। এখানেও দেখবেন যে আমি যে 240টি এখানে রিভিউ কালেকশন করেছি এ পর্যন্ত, আরও অনেক প্রজেক্ট এখান থেকে কমপ্লিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আমি 5 স্টার সবগুলো 5 স্টার রিভিউ নিয়ে কাজ করছি এবং আপওয়ার্কে 262টি রিভিউ এ পর্যন্ত আমি পেয়েছি, সেগুলো সবগুলো 5 স্টার। তো আসলে এই বিষয়গুলো কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে জব সাকসেস স্কোর আপনাদের 100% রাখতে হয়, কিভাবে আপনাদের 100% পজিটিভ ফিডব্যাক আপনারা নিতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে, আসলে সেই বিষয়ে আমি আপনাদের বাস্তবিক দিক নির্দেশনা ইনশাল্লাহ দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে আপওয়ার্কে যদি কেউ কাজ করে থাকেন, তারা অবশ্যই জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই জবগুলো ভালোভাবে পড়বেন, বুঝবেন এবং এটা আপনারা যখন মনে করবেন যে আপনারা এই কাজটি করতে পারবেন তখনই শুধুমাত্র আপনারা জবগুলোতে অ্যাপ্লাই করবেন। কারণ আপনি যদি না বুঝে কাজ অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে কি, কাজটি আপনারা বাইরের মন মতো করে দিতে পারবেন না। অনেক সময় দেখা যাবে যে আপনার প্রজেক্টটি ক্যান্সেলও হতে পারে এই কারণে, কাজটি না বুঝে নেওয়ার কারণে, এবং আপনাকে নেগেটিভ ফিডব্যাকও দিতে পারে পরবর্তীতে, যা আপনার প্রোফাইলে শো করবে। এবং আপনারা জানেন যে যে কোনো ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে আমাদের প্রোফাইলগুলো খুব ভালোভাবে ঘেঁটে দেখে, যদি আমাদের প্রোফাইলে এরকম ভালোভাবে আমাদের পজিটিভ ফিডব্যাক থাকে, 5 স্টার রিভিউ থাকে ভালো, এবং আমাদের যদি 100% জব সাকসেস স্কোর থাকে বা 100-এর কাছাকাছি থাকে, সেক্ষেত্রে বায়ার আমাদের কাজগুলো খুব সহজেই দেওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের যদি নেগেটিভ ফিডব্যাক বেশি থাকে এবং জব সাকসেস স্কোর অনেক কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হায়ার হওয়ার বা কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো অবশ্যই আপনারা ভালোভাবে প্রোফাইল মেনটেন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনারা ভালোভাবে মেনটেন করলে অবশ্যই আপনারা কাজ বেশি পাবেন। তো এখানে বিষয় হচ্ছে এগুলো মেনটেন করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়, আমি সেই বিষয়গুলোই আপনাদের সামনে বলতেছি। আসলে অবশ্যই বুঝে শুনে তো জব অ্যাপ্লাই করবেন এবং তাড়াহুড়ো করে জবে অ্যাপ্লাই করবেন না। কারণ আমাদের অনেকের ধারণা থাকে আমি যত দ্রুত অ্যাপ্লাই করব আমার কাজ পাওয়ার চান্সেস বেড়ে যাবে। এটা আসলে ভুল ধারণা। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি খুবই কম সংখ্যক ক্লায়েন্ট তাড়াহুড়ো করে হায়ার করে।
এরকম ক্লায়েন্টের সংখ্যা অত্যন্ত কম। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একজন ক্লায়েন্ট আসলে আমাদের যারাই অ্যাপ্লাই করে না কেন তারা অনেক কয়টি প্রোফাইল, অন্ততপক্ষে অনেক কয়টি প্রোফাইল তারা খুব ভালোভাবে ঘেঁটে খুঁটে দেখে তারপরে যাদেরকে ফিট মনে হয় তাদেরকে কাজগুলো দেয়। তো অবশ্যই সেক্ষেত্রে আমাদের তাড়াহুড়ো করে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই আমাদের আসলে জবটি বুঝতেও সমস্যা হতে পারে, এবং আমরা জব না বুঝে আমরা আসলে অ্যাপ্লাই করলে কাজগুলো না পাওয়ারও সম্ভাবনা থাকে। আসলে কিভাবে ভালোভাবে একটি জবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে আমি ইনশাল্লাহ সামনে ভিডিও দেব, যাতে সে যেভাবে আসলে অ্যাপ্লাই করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসলে এটা ফাইবারের ক্ষেত্রে তো হয় না, আপওয়ার্কের ক্ষেত্রে হয়, এই বিষয়ে আমি কথা বলবো। আর ফাইবারের ক্ষেত্রে কিভাবে আসলে গিগগুলো সাজালে আপনারা কাজ পাবেন সেই বিষয়ে আমি কথা বলবো, এবং কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ফুললি মেনটেন করে যায় র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায় এই বিষয়ে কথা বলবো। তো আসলে আমি মার্কেট প্লেসের চাইতে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই সেই বিষয়ে ধারণা আছে, আর যারা নতুন তারা আসলে আমার পুরনো ভিডিওগুলো, ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আসলে মার্কেট প্লেসে কাজ যে করি না তাও না, মার্কেট প্লেসে আসলে মেনটেন করে মার্কেট প্লেসের প্রোফাইলগুলো মেনটেন করার জন্য কাজ করতে হয়, এই জন্য মার্কেট প্লেসে কাজ করতেই হয় প্রতিটি ফ্রিল্যান্সারকে। তো এরপরে আমরা যদি ফাইবারের ক্ষেত্রে চিন্তা করি যে এখানে তো আমরা জব অ্যাপ্লাই করার সুযোগ নেই, এখানে আমাদের যে গিগগুলো থাকে সেই গিগগুলোতে আমাদের তো অটোমেটিকলি অনেক ক্লায়েন্ট, আমাদের অনেক বায়ার আমাদের কোনো কিছু না জিজ্ঞেস করেই আমাদেরকে অর্ডার প্লেস করে থাকে। সেক্ষেত্রে আমরা কি করব? আসলে আমাদের এই গিগগুলোতে যখন আমরা ডিসক্রিপশন লিখি তখন কিন্তু আমাদের এই গিগগুলোতে যদি আমরা এটা বলে দেই যে আসলে অর্ডার প্লেস করার পূর্বে আপনার কাজটি সম্পর্কে ভালোভাবে আলোচনা করার জন্য আমাকে মেসেজ দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক বায়ার আছে তারা কিন্তু আমাদেরকে মেসেজ দিবে এবং আমাদেরকে কাজ সম্পর্কে তার ডিটেলস সম্পর্কে জানাবে। অনেক বায়ার আছে এমনিতেই তারা সরাসরি অর্ডার না করে আগে ফ্রিল্যান্সারের সঙ্গে কথা বলে নেয়, কাজটি সম্পর্কে ভালোভাবে ধারণা দেয় বা বোঝার চেষ্টা করে সে করতে পারবে কি না। আসলে এটি লিখে দিলে আসলে সুবিধা হয়, তাতে ক্লায়েন্ট বা বায়াররা আমাদের সঙ্গে কথা বলে কাজটি সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটিতে 100% সফল হওয়ার চান্স বেড়ে যায়। আবার অনেকেই সরাসরি অর্ডার করে থাকে কোনো কিছু জিজ্ঞেস না করে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্লায়েন্টদেরকে আমরা কি করব, বায়ারদেরকে কাছে বারবার আমরা কাজটি ভালোভাবে বুঝাই নেওয়ার চেষ্টা করব। যতবার না বুঝি, যতক্ষণ না বুঝি ততক্ষণ আমরা তার কাছ থেকে বুঝাই নেওয়ার চেষ্টা করব। আসলে আমাদের অনেকের ধারণা যে আমরা যদি বারবার ক্লায়েন্টকে কাজের ব্যাপারে জিজ্ঞেস করি তো সেক্ষেত্রে ক্লায়েন্ট বিরক্ত হতে পারে এবং মনে করতে পারে যে আমি কাজ পারি না, সেজন্যই আমি এতবার প্রশ্ন করতেছি। আসলে এটি একটি ভুল ধারণা। আসলে বিরক্ত হতে পারে, ক্লায়েন্ট বিরক্ত হতে পারে, সেটা হচ্ছে যদি আপনি না বুঝে প্রশ্ন করেন। আপনারা যদি আমরা যদি কাজের কিছুই না বুঝে যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে রিলেটিভ যে কাজগুলো আছে, আমি গ্রাফিক ডিজাইন যদি করি বা গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি আমি যৌক্তিক প্রশ্নগুলো করি সেক্ষেত্রে বায়ার আসলে খুশি হয়। আসলে আমি এটাও দেখেছি যে অনেক সময় বায়ার রিভিউতেও তার যে ফিডব্যাক সেখানেও বলে দিয়েছে যে সে আমাকে খুব ভালোভাবে আমার কাছ থেকে সে কাজগুলো বুঝে নিয়েছে এবং বারবার করে সে বুঝে নিয়ে কাজের গভীরে যাওয়ার চেষ্টা করেছে, ফাইনালি সে ভালোভাবে কাজটি সম্পূর্ণ করেছে। এরকম রিভিউ কিন্তু আমি অনেকগুলো পেয়েছি। সেক্ষেত্রে বোঝা গেল যে আসলে তাদেরকে সে কাজের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কিন্তু বিরক্ত হয় না, বরঞ্চ খুশি হয়। তারা আসলে চিন্তা করে যে না, সে আসলে ভালোভাবে কাজটি করার জন্য আমার কাছে বারবার কাজটি বুঝিয়ে নিচ্ছে। আবার এমনটা না যে আমরা কাজের কিছুই বুঝি না কিন্তু আমরা এখানে কাজ করতে এসেছি, সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা ক্লায়েন্টের কাছে বুঝতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আসলে আপনারা আপনাদের প্রফেশনালিজম মেনটেন করতে হবে এবং যে বিষয়গুলো আপনারা আসলে কাজের ব্যাপারে বুঝতেছেন না, যে বিষয়গুলো কঠিন মনে হবে, আপনাদের উচিত হবে আপনারা যদি না বুঝেন পূর্বে আসলে গুগলিং করে দেখা বা বিভিন্নভাবে যাচাই করা আসলে এই বিষয়গুলো কি বোঝার চেষ্টা করার পরে যে জিনিসগুলো একেবারেই বুঝবেন না সেই বিষয়গুলো আসলে ক্লায়েন্টের কাছে বুঝায় নেওয়ার চেষ্টা করবেন। এবং এমনটা হওয়া যাবে না যে যাতে ক্লায়েন্ট বুঝে যায় যে না, সে একেবারেই কাজটি বুঝতেছে না, এরকম প্রশ্ন করা যাবে না।
তো তারপরে আমাদের কি করতে হবে, আসলে আমাদের তারপরে যে বিষয়টি হচ্ছে সরাসরি ডেলিভারি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সরাসরি ডেলিভারি বলতে কি, আমরা আসলে ক্লায়েন্টের কাছে কাজটি বুঝে নিলাম, আমরা মনে করতেছি যে হ্যাঁ আমি 100% বুঝেছি এবং 100% কাজটি করতে পেরেছি, তো তারপরে আমরা ডেলিভারি দিয়ে দিই। তো আসলে এটি করলে হয় কি, অনেক সময় ক্লায়েন্ট দেখা যায় যে তার মাইন্ড চেঞ্জ করতে পারে, তার মাইন্ড চেঞ্জ হতে পারে। আবার অনেক ক্ষেত্রে সে যে বুঝাইছে, তার আমরা যে তার কাছ থেকে বুঝে নিয়েছি বা কাজের যে ডিটেল দিয়েছে তার মধ্যে গ্যাপ থাকতে পারে। তো অনেক সময় অনেক ক্লায়েন্ট করে কি, আপনারা ডেলিভারি করার পরে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে, অত হিসিংয়ে যারা যায় না, না গিয়ে অ্যাকসেপ্ট করে আমাদের একটা ব্যাড রেটিং দিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের অবশ্যই মেসেজিংয়ের মাধ্যমে, আমাদের বাইরের মেসেজ না, অবশ্যই আমাদের এই যে আপওয়ার্ক বা ফাইবারের নিজস্ব যে মেসেজিং সিস্টেম আছে, এখানে আমাদের আগে কাজটি সম্পর্কে তাদেরকে ভালোভাবে আগে তাদেরকে এমনিতে দিতে হবে যে দেখেন আমি কাজটা করেছি, যে কেমন হলো বা আপনার মনপুতো হলো নাকি, বা এখানে কোনো সংযোজন বিয়োজন বা আপনার কোনো বলার আছে কিনা, বা আপনার কোনো সাজেশন বা পরামর্শ আছে কিনা। ধরেন যে আমি একটি টি শার্ট ডিজাইন করলাম, তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা যদি টি শার্টটি ডিজাইন করে একেবারে ডেলিভারি দিই, সেক্ষেত্রে সমস্যা। তো আমরা যদি আসলে প্রথমেই বলে নেওয়া উচিত ক্লায়েন্টকে, ঠিক আছে আমি আপনার কাজটি শুরু করতেছি এবং আমি কাজ করার পরে আপনার কাছে একটা ড্রাফট নিয়ে আসবো এবং মাল্টিপল কনসেপ্টও নিয়ে আসতে পারি। তো আপনি দেখার পরে আপনি তারপরে আমাকে যে ফিডব্যাক দিবেন কাজের ব্যাপারে, কাজটি কতটুকু ভালো হয়েছে কি না, এই ব্যাপারে বলার পরে ফাইনালাইজেশন দেওয়ার পরে আপনার ফাইনাল যে মন্তব্য, এটা করার পরে আমি কাজটি ডেলিভারি দেবো, এটা বলা উচিত। তাতে ক্লায়েন্ট আরও খুশি হয়। আর মেসেজের মাধ্যমে যদি আমরা বলি যে দেখেন আপনার কাজটি আসলে আপনার যে ইনস্ট্রাকশন অনুযায়ী হয়েছে কি না, বা দেখেন কাজটি কেমন হয়েছে, এরকম যদি আমরা বলি, তো সেক্ষেত্রে তারা যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু বলবে এবং তারা বলবে যে এটা অমুক সমস্যা হয়েছে, এটা অমুক প্রবলেম আছে, এটা ঠিক করে দাও। আর যদি একবারেই তারা দেখে যে না ঠিক আছে, তখন তারা কিন্তু বলে যে না ঠিক আছে তুমি ডেলিভারি দাও। তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের কিন্তু আপনারা পজিটিভ ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ তখন কিন্তু আপনার ক্লায়েন্ট খুশি থাকলো আপনার প্রতি এবং আপনি 100% ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশন সেটি নিয়ে তারপর ডেলিভারি করতেছেন। তো যখন আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ফাইনালি যে স্যাটিসফ্যাকশন পাবেন যে না কাজটি ঠিক আছে, আপনারা তারপরে ডেলিভারি করবেন, তখন দেখবেন যে আপনার আসলে ক্লায়েন্ট আপনার আর কোনো নেগেটিভ ফিডব্যাক দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো তারপরে ডেলিভারি দেওয়ার পরে আরেকটি কাজ আপনারা করতে পারেন, আপনারা অবশ্যই ক্লায়েন্টের কাছে ভালো ফিডব্যাকের জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আসলে একজনকে রিকোয়েস্ট করলে আসলে অনেকে, আমরাও মানুষ তারাও মানুষ, তাই রিকোয়েস্ট করলে তারা কিন্তু বিষয়টি একটু বিবেচনা করে। সেক্ষেত্রে আপনারা এরকম একটি মেসেজ আপনারা দিতে পারেন। আমি আপনাদেরকে সেই মেসেজটি সম্পর্কে একটি ধারণা দিচ্ছি, কিভাবে আপনারা ফাইনাল ডেলিভারির যে মেসেজটা দিবেন সেটি সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেই। তো একটু ওয়েট করবেন। আমি আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি যে মেসেজটি কীরকমভাবে আসলে দিবেন। এভাবে দিবেন যে হ্যালো স্যার, থ্যাঙ্কস ফর হায়ার মি, ইয়োর ডেলিভারি ইজ ইনক্লোজড, প্লিজ চেক অ্যাটাচমেন্ট, ইফ দেয়ার আর এনি প্রবলেমস প্লিজ লেট মি নো, আই উইল get back to you as soon as I can. If everything is good, please end the contract and write feedback for me with 5 stars. Thanks again, have a great day। এরকম একটা মেসেজ যখন দিবেন তারা কিন্তু ইমপ্রেসড হবে এবং আপনাদের একটি সুন্দর ফিডব্যাক তারা দেওয়ার সম্ভাবনাই বেশি, 5 স্টার রিভিউ দেওয়ার সম্ভাবনাই বেশি। তো আসলে এই বিষয়গুলোর বাইরেও অনেকগুলো বিষয় থাকে, আপনারা অবশ্যই ভালোভাবে কাজ তো বুঝে শুনে নেবেন এবং ভালোভাবে বায়ারের কাছে কাজ বুঝে শুনে নেবেন এবং বুঝে শুনে অ্যাপ্লাই করবেন এবং আপনারা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন না পাওয়া পর্যন্ত আপনারা ডেলিভারি করবেন না এবং বায়ারকে অবশ্যই আপনারা ভালো ফিডব্যাকের জন্য অনুরোধ করবেন।
তাছাড়াও আপনারা কোনো কাজ আপনারা যখন করতে যাবেন তখন আপনারা মনোযোগ দিয়ে এবং আপনারা প্রচুর পরিমাণে রিসার্চ করে তারপরে কাজগুলো করবেন। আপনারা যদি কাজগুলো যত ভালো করবেন তত কিন্তু আপনার ভবিষ্যতের জন্য আপনার যে প্রোফাইল সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে আপনারা ভালো বড় বড় কাজ পাওয়ার ক্ষেত্রে এবং দীর্ঘদিন আপনাদের প্রোফাইল র্যাঙ্কিংয়ে থাকার ক্ষেত্রে এবং আপনাদের একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আপনারা যদি নেগেটিভ ফিডব্যাক কিংবা কম জব সাকসেস স্কোর আপনাদের হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের প্রোফাইলটি কিন্তু বেশি দূর এগোতে পারবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই লাইক করবেন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।